আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের এখানে যে প্রথম ইউনিটটা রয়েছে দ্য নাউন, সেই নাউনের সি শেয়ার করব। তার মানে পূর্বে আমি তোমাদের সাথে কয়েকটা ভিডিও আপলোড করেছি। ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে 1 নম্বর পেজ নাউন এবং এর যে ক্লাসিফিকেশন, আমরা জানি নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই হচ্ছে মোট 5 প্রকার। আমরা এই 5 প্রকার কিন্তু জেনেছি এবং ডিটেলসে জানার জন্য আমরা অ্যাক্টিভিটি 1-এ এই যে প্রপার নাউন নিয়ে আলোচনা করেছি, তারপরে অ্যাক্টিভিটি 2 এখানে আমরা কমন নাউন নিয়ে আলোচনা করেছি এবং কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব এবং উপরের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এই চ্যানেলে আসলে তোমরা এখানে যে প্লেলিস্ট রয়েছে সেইটা পাবে। এখানে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি, ক্লাস 9-10 ইংলিশ গ্রামার। আর ফার্স্ট পেপার দেখার জন্য তোমরা অবশ্যই এই যে এখানে যেটা রয়েছে এই যে এই প্লেলিস্টটা ফলো করবা, ঠিক আছে? তোমরা যদি এই যে প্লেলিস্ট সেটা ক্লিক করো তাহলে তোমাদের যে ক্লাসগুলো সেটা একেবারে সিরিয়ালি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? আর ফেসবুকের মাধ্যমে তোমরা যদি এই ক্লাসগুলো দেখতে চাও, এসেনশিয়াল স্টাডি 360 লিখে ফেসবুকে সার্চ করবে, সেখানে তোমাদের এই পেজটি ফলো দিয়ে রাখতে হবে। তাহলে মানে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলেও যেই ভিডিওগুলো রয়েছে আবার এই ফেসবুক পেজেও কিন্তু সেগুলো রয়েছে, তোমরা চাইলে ফেসবুকের মাধ্যমেও দেখতে পারো। এবং আমাদের একটা গ্রুপ রয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এখানে তোমরা পোস্ট করতে পারো। আবার তোমরা চাইলে আমার সাথে মানে যুক্তও থাকতে পারো। যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তোমরা আমাদের এই ফেসবুক, আমার এইটা প্রোফাইল, এখানে তোমরা আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? যদি কোনো বিষয়ে সমস্যা হয়ে থাকে ঠিক তখনই। এখানে সিতে যেটা রয়েছে ম্যাটেরিয়াল নাউন, এটা নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিশ দ্য আন্ডারলাইনড নাউন্স। মানে এখানে যেই প্যাসেজটা রয়েছে সেটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে এবং এই প্যাসেজের নিচে কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে, সেগুলা লক্ষ্য করো। তো দেখো শুরুতে বলা হচ্ছে মিস্ট্রেস রহমান। মিস্ট্রেস রহমান বলতে রহমানের স্ত্রী, ঠিক আছে? মেয়েদের মানে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মিস্ট্রেস এবং তার হাজব্যান্ডের নাম। তাহলে মিস্ট্রেস রহমান বলতে রহমানের স্ত্রী। ইজ নাও ভিজিটিং আ জুয়েলার, মানে মিস্ট্রেস রহমান মানে রহমানের স্ত্রী, সে ভিজিট করতেছে জুয়েলার মানে এই যে তোমার সোনাদানার যে দোকান সেখানে। শি উইল বাই সাম গোল্ড, সে কিছু গোল্ড মানে স্বর্ণ ক্রয় করবে। অ্যান্ড সিলভার, এবং সিলভার ক্রয় করবে বা কিনবে। টু মেক সাম জুয়েলারি, মানে কিছু জুয়েলারি তৈরি করার জন্য। নেক্সট তারপরে শি উইল অলসো গো টু আ গ্লোসারি শপ, এরপরে সে মুদি দোকানে যাবে। মানে এটা ক্রয় করে সোনা রূপা ক্রয় করার পরে সে মূলত ক্রয় করার পরে সে গ্লোসারি শপ মানে মুদির দোকান যেটা রয়েছে সেখানে যাবে। শি নিডস টু বাই সুগার, টি, মিল্ক অ্যান্ড অয়েল, মানে তার দরকার মানে ক্রয় করা দরকার চিনি, চা, দুধ এবং তেল, এই জিনিসগুলো তার ক্রয় করতে হবে। এই জন্য এই যে গোল্ড এবং সিলভার কেনার পরে সে গ্লোসারি শপসে যাবে এগুলা কিনতে, ঠিক আছে? তো এখানে আমরা পেলাম গোল্ড, সিলভার, এরপরে সুগার, টি, মিল্ক এবং এই যে অয়েল, তেল। তো এই যে ওয়ার্ডগুলো এখানে রয়েছে তোমরা কি কেউ এইগুলা বলতে পারবে আসলে এটা কি? এগুলা কিন্তু সবই বস্তু। তাহলে দেখো আমরা কিন্তু ম্যাটেরিয়ালস নাউন দেখতেছি। ম্যাটেরিয়াল নাউনের 1 নম্বর মানে যে কোয়ালিটি, সর্বপ্রথমেই সেটা হতে হবে বস্তু। 2 নম্বর, তুমি এই বস্তুকে গণনা করতে পারবা না, মানে গুনতে পারবা না, বাট পরিমাপ করতে পারবা। এখানে দেখো একটাও তুমি গুনতে পারবা না। এখানে গোল্ড গোনা যায় না, এটা পরিমাপ করতে হয়। সিলভার, তারপরে সুগার, তুমি কি চিনি গুনতে পারবা না? টি, এটা গোনা যায় না। মিল্ক, দুধ, মানে এটা গোনা যায় না। এই কোনো কিছুই গোনা যাবে না, জাস্ট পরিমাপ করতে পারবা। তাহলে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে মনে রাখবা বস্তু হবে এবং এটা তুমি গুনতে পারবা না। বলা হচ্ছে দিজ আর ম্যাটেরিয়াল নাউন্স, সবগুলা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে ধাতব পদার্থ, ঠিক আছে, বস্তু। এবারে ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা কি বলা হচ্ছে, আ ম্যাটেরিয়াল নাউন নেমস আ থিং। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো একটা জিনিসের নাম।
এখানে দেখো পারসন কিংবা প্লেস, এটার কিন্তু নাম বলা হচ্ছে না, উপরে যেভাবে বলা হয়েছিল সেভাবে না, শুধুমাত্র কোনো একটা জিনিস মানে একটা বস্তুর নাম হতে হবে। দ্যাট যেটা হ্যাজ আ ওয়েট, মানে হ্যাজ ওয়েট যেটার ওজন আছে, বাট ক্যান নট বি কাউন্টেড, কিন্তু তুমি গণনা করতে পারবা না। মানে ম্যাটেরিয়াল নাউন এমন একটা জিনিস যেটার ওজন রয়েছে, তুমি ওজন করতে পারবা কিন্তু গুনতে পারবা না। ইট ইজ আ কাইন্ড অফ ম্যাস নাউন। এই ম্যাস বলতে মূলত বস্তু বা পরিমাণ বলতে পারো, মানে এটা হচ্ছে কোনো একটা নাউনের বস্তু, এক প্রকার বস্তু অফ ম্যাস নাউন, মানে যেটা একটা বস্তু, মানে যেটা হচ্ছে নাউন, এমন নাউন যেটা মূলত বস্তু হবে, মানে ইট ইজ আ কাইন্ড অফ ম্যাস নাউন। মানে নাউনটা হতে হবে অবশ্যই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নাউন হতে হবে এবং নাউনটা হতে হবে বস্তু। বস্তুর যদি কোনো প্রকার আসে নাউনের মধ্যে সেটাই ম্যাটেরিয়াল নাউন। হুইচ ইজ কনসিডার্ড আনকাউন্টেবল, যেটা মানে আনকাউন্টেবল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আবার তোমরা জানো যে নাউন মূলত আমরা কি জেনেছিলাম, নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কিন্তু চার প্রকার, কি বলতো, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। কিন্তু আরেক দিক থেকে এই যে নাউন সেটা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, মানে এমন নাউন যেটা তুমি গণনা করতে পারবা, এবং আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটাও কিন্তু নাউনের আন্ডারে রয়েছে। আমি এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, মানে এমন নাউন যেটা তুমি গণনা করতে পারবা, ভালোভাবে বোঝো। কিন্তু যদি এমন একটা নাউনের কথা বলি যেটা তোমরা গণনা করতে পারবা, সেটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। আর যদি গণনা করতে না পারো তখন সেটা হবে আনকাউন্টেবল নাউন। দেখি তোমরা কে কে বুঝতে পেরেছো আমার কথাটা। কাউন্টেবল সমান সমান তোমরা দুইটা অথবা তিনটা নাউন লিখবা যে এই নাউনগুলা কাউন্টেবল নাউন, আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও দুইটা তিনটা লিখবা। ঠিক আছে, এখানে এই যে উপরের সবগুলা না, এখানে কাউন্টেবলের ভিতরে তোমার প্রপার থাকতে পারে, কমন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। কাউন্টেবল আনকাউন্টেবল এটা মানে দুইটা পার্ট, মানে সমস্ত নাউনকে যদি তুমি দুইটা অংশে আলাদা করো, মানে দুইটা ভাগে ভাগ করো, একটা হবে যেটা তোমরা গণনা করতে পারবা, সেগুলাই হবে কাউন্টেবল নাউন, এবং যেটা গণনা করতে পারবা না সেটা হবে আনকাউন্টেবল নাউন। তো এই যে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউনকে আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কারণ এটা গোনা যায় না। যেমন এই যে স্বর্ণ, এটা গোনা যায় না, এটা জাস্ট পরিমাপ করতে হয়। ইট রেফার্স টু অ্যানি ম্যাটেরিয়াল অর সাবস্ট্যান্স। এই যে আনকাউন্টেবল অথবা ম্যাটেরিয়াল, মূলত এই ম্যাটেরিয়ালটা নির্দেশ করে কোনো বস্তু অথবা পদার্থকে, মানে উপাদান বা পদার্থ সেটাকেই কিন্তু নির্দেশ করে। তার মানে এটা বস্তু হতে হবে, তার মানে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে বস্তু হতেই হবে। দ্য সাবস্টেন্স মে বি সলিড, এবং এই যে উপাদান হতে হবে, এই যে পদার্থ, এইগুলা হতে পারে সলিড মানে কঠিন, লিকুইড তরল হতে পারে, অর গ্যাসিয়াস অক্সিজেন। ঠিক আছে, অর্থাৎ যেটা তোমরা এই যে বায়বীয় আমরা বলি সেইটা, এটা হতে পারে। ইজ অলসো আ ম্যাটেরিয়াল নাউন, এগুলাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝেই থাকো অবশ্যই ভিডিওতে তোমরা একটা ওকে লিখবা যে ওকে স্যার আমরা বুঝেছি। তো এইটাই হচ্ছে মূলত আমাদের নাউন নিয়ে আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। উপরের এই চারটা পার্টে মানে চারটা যে অংশ রয়েছে এগুলা কিন্তু আমরা সবই কনক্রিট নাউনের আন্ডারে যে চারটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা জানতে পারবো অ্যাবস্ট্রাক্ট নাউন কি।